যে গ্রামবাসী ভারত বাংলাদেশ সীমান্তে অবস্থিত তাদের বর্তমানের সমস্যার কথা নিয়ে আজকে চলে এসেছে। এরকম এই আন্তর্জাতিক স্তরে যখন দুই দেশের সীমানার মধ্যে কাঁটা তারের বেড়া দেওয়া হয় তখন সেটাকে কি বলা হয়? ফেন্সিং। আমার বাড়ি এবং আপনার বাড়ির মাঝখানে যে জায়গাটা আপনার এবং আমার বাড়িকে পৃথক করছে, দেশের আধার কার্ড আছে, ভোটার কার্ড আছে, তারপর দেখা গেল হঠাৎ সরকারের নিয়মের কারণে আপনার রান্নাঘর কিংবা শোভাঘরটা আপনার দেশের বাইরে চলে গেল, তখন আপনি কি করবেন? তাই তো উদ্বিগ্ন হবেন। ঠিক সেরকম বর্তমানে মেঘালয় রাজ্যের লিংকং গ্রামবাসী, যে গ্রামবাসী ভারত বাংলাদেশ সীমান্তে অবস্থিত তাদের বর্তমানের সমস্যার কথা নিয়ে আজকে চলে এসেছি। এটা কিন্তু খুবই হট টপিক, বর্তমানে কিন্তু খুবই প্রচলিত বিষয়। চলুন তাহলে জেনে নিই। প্রথম আমরা কি দেখে নেব ফেন্সিং কি। ফেন্সিং মানে হচ্ছে কাঁটা তারের বেড়া। মনে করুন আপনার একটা নিজের জমি আছে, সেই জমিতে গরু ছাগল অবাধে ঢুকে যাচ্ছে কিংবা অন্য কোনো লোক ঢুকে যাচ্ছে, তখন আপনি কি করবেন? অবশ্যই আপনার এই জায়গাটা চারিদিকে ঘিরে ফেলবেন, তাই তো? ঠিক সেরকম এই আন্তর্জাতিক স্তরে যখন দুই দেশের সীমানার মধ্যে কাঁটা তারের বেড়া দেওয়া হয় তখন সেটাকে কি বলা হয়? ফেন্সিং। এরপর চলুন আমরা দেখে নেব জিরো লাইন কি। জিরো লাইন মানে হচ্ছে মনে করুন আমার বাড়ি আছে আর ঠিক তার পাশে আপনার বাড়ি আছে। এবার আমার বাড়ি এবং আপনার বাড়ির মাঝখানে যে জায়গাটা আপনার এবং আমার বাড়িকে পৃথক করছে সেই জায়গাটাকে আমরা কি বলবো? জিরো লাইন। অর্থাৎ যে লাইনের ওপারে হচ্ছে আপনার বাড়ি, এপারে হচ্ছে আমার বাড়ি, সেই জায়গাটাকে আমরা কি বলবো? জিরো লাইন। ঠিক সেরকম দুই দেশের একদম শেষ সীমানা বা বর্ডার লাইনকে আমরা কি বলবো? জিরো লাইন। দেখুন ছবিতে দেখে নিই, এই যে সবুজ রং এটা হচ্ছে বর্ডার লাইন, এদিকে হচ্ছে ভারত, এদিকে হচ্ছে বাংলাদেশ। এবার চলুন আমরা দেখে নেব ফেন্সিং কোথায় দিতে হয়। না 1975 সালে ভারত বাংলাদেশ জয়েন্ট বর্ডার গাইডলাইন অনুযায়ী ঠিক হয়েছিল জিরো লাইন থেকে নিজের জায়গার মধ্যে 150 মিটার ভেতরে কিন্তু আমাদেরকে কাঁটা তার দিতে হবে। অর্থাৎ দেখুন এটা যদি জিরো লাইন হয় তাহলে জিরো লাইন থেকে 150 ফুট ভেতরে ভারতকে কি করতে হবে? ভারত কিন্তু ফেন্সিং বা কাঁটা দিতে পারবে। ঠিক সেরকম বাংলাদেশও কিন্তু এই জিরো লাইন থেকে তার ভেতরের দিকে কিন্তু 150 ফুট জায়গায় কাঁটা তার বা ফেন্সিং দিতে পারবে। এরপর আপনারা ভাববেন এই কাঁটা তার দেওয়ার জন্য গ্রামবাসীর কি এমন সমস্যা হলো। চলুন এরপর আমরা সেগুলি আস্তে আস্তে জেনে নেব। এই ফেন্সিং কেন দেয় কোনো একটা দেশ? তিনটে কারণে দেয় মেনলি। একটা হচ্ছে অনুপ্রবেশকে বন্ধ করা, 2 নাম্বার কি চোরা চালান বা স্মাগলিং বন্ধ রাখা, 3 নাম্বার কিন্তু সন্ত্রাসবাদ দমন করা। এই তিনটে কারণে কিন্তু আমাদের জেনারেলি ফেন্সিং বা কাঁটাতারের বেড়া দেওয়া হয়। বর্তমানে ভারত সরকার ঠিক করেছে ভারত এবং বাংলাদেশ সীমান্তের মাঝখানে কিন্তু কি করবে? কাঁটাতারের বেড়া দেবে। এই বেড়া দেওয়ার ফলে আমাদের এই লিংকং গ্রামবাসীর কি অসুবিধা হচ্ছে চলুন এবার আমরা একটু জেনে নিই। প্রথমে আমরা দেখে নেব কি লিংকং এই যে গ্রামের অবস্থানটা একটু জেনে নিই। লিংকং হচ্ছে মেঘালয় রাজ্যের যে পূর্ব খাসি পাহাড় আছে সেই জেলায় অবস্থিত এবং এই গ্রামটা কিন্তু একেবারে ভারত বাংলাদেশে যে জিরো লাইন আছে সেই জিরো লাইনের ওপরে কিন্তু অবস্থিত। অবস্থান সম্পর্কে আমরা জেনে নিলাম। এরপর ভারত সরকার যদি কাঁটা তারে বেড়া দেয় তাহলে ভারত সরকারকে নিয়ম অনুযায়ী কী করতে হবে? এই জিরো লাইন থেকে এই 150 কিলোমিটারের মধ্যে ভারতের দিকে কিন্তু এখানে কাঁটা তারের বেড়া দিতে হবে। এবার যখন এখানে কাঁটা তারে বেড়া দেবে তখন কি হবে? এই জায়গাটা কিন্তু টেকনিক্যালি নো ম্যান ল্যান্ড হিসেবে ঘোষিত হয়ে যাবে। অর্থাৎ এই জায়গায় কিন্তু সাধারণ মানুষের অবাধ চলাচল হবে না, সাধারণ মানুষ কিন্তু বাড়িঘর নির্মাণ করতে পারবে না। এবং এখানে যে কাঁটা তারে বেড়া দেওয়া হবে এখানে কিন্তু একটা গেট থাকবে এবং সেই গেটে কিন্তু বিএসএফ এবং বিজিবি সেনারা কিন্তু থাকবে এবং তাদের অনুমতি নিয়ে কিন্তু কেউ এখানে প্রবেশ করতে পারবে। এবার দেখুন এখানে কি এই জায়গাটা দেখুন পুরো জিরো লাইনের উপর কিন্তু আমাদের লিংকং গ্রাম অবস্থিত। এবার যদি এখানে কাঁটা তারে বেড়া দেওয়া হয় তাহলে কি হবে? এই গ্রামবাসী ভয় পাচ্ছে। কিসের ভয় পাচ্ছে? 1 নম্বর হচ্ছে তারা কিন্তু ভারতের মধ্যে থেকেও ভারতের মূল খণ্ড থেকে বিচ্ছিন্ন হয়ে যাবার ভয় পাচ্ছে। 2 নম্বর কি? 2 নম্বর মনে করুন এখানে কাউরে জমি আছে,
তাহলে জমি চাষ করতে গেলে কি করতে হবে? বিএসএফ এর গেট দিয়ে যেতে হবে, চাষ করতে হবে, আবার বিএসএফ এর গেট দিয়ে কিন্তু অনুমতি নিয়ে ফিরে আসতে হবে। অর্থাৎ অবাধ চলাচল বা দৈনন্দিন জীবনে কিন্তু চরম অসুবিধা হবে। 3 নাম্বার কি, দেখা গেল রাতের বেলায় কোনো এমার্জেন্সি হয়ে গেল, তখন কিন্তু এখানে দেখা গেল রাত 8 PM গেট বন্ধ, রাতের কোনো এমার্জেন্সি হলে কি হবে? এই বিএসএফ এর পারমিশন নিয়ে কিন্তু ওইদিকে যেতে হবে, সেটা কিন্তু একটা চরম সমস্যা হবে। আবার দেখুন জমি ওইদিকে থাকলে চাষবাসের সমস্যা হবে, এবং এই সীমান্তে কিন্তু একটা বর্ডার হাট বসে, সেই হাটটাও কিন্তু বন্ধ হয়ে যেতে পারে। তাই এই গ্রামবাসী কিন্তু চরম সমস্যার সম্মুখীন হয়ে পড়বে। আর যেহেতু মনে করুন বাংলাদেশের কাছাকাছি হয়ে যাচ্ছে, আরও কিন্তু এদের বিপদ আসতে পারে। তাই এই যে লিংকং গ্রামবাসী, তারা কিন্তু মেঘালয় সরকারকে অনুরোধ করেছে যে তারা এই যে ফেন্সিং বা কাঁটাতার দেওয়া হবে, এর বিরোধিতা তারা কিন্তু করেনি। তাদের বক্তব্য এই কাঁটাতারের বেড়াটা যেন এই জিরো লাইনে যেন দেওয়া হয়, এই লাইনে জিরো লাইনে যেন দেওয়া হয়। তাহলে কি হবে? তাদের সমস্ত রকমের যে সুযোগ সুবিধারা পাচ্ছিল সেগুলো কিন্তু ঠিকঠাক থাকবে। কিন্তু নিয়ম কি বলছে? নিয়ম বলছে কাঁটাতারে বেড়া দিতে গেলে কিন্তু জিরো লাইনের উপর দেওয়া যাবে না। তা কোথায় দিতে হবে? জিরো লাইন থেকে 150 ফুট ভেতরে ভারতের নিজের জায়গায় দিতে হবে। এতে কিন্তু এটা যদি দিয়ে দেয়, গ্রামবাসীর কিন্তু ভবিষ্যতে সমস্যা হতে পারে। তাই আমাদের মেঘালয় সরকার কেন্দ্র সরকারকে অনুরোধ করেছে যে তারা যেন বাংলাদেশ সরকারের কাছে অনুরোধ করে এবং জিরো লাইনের উপর যেন এই কাঁটাতারে বেড়া দেয়। ঠিক আছে, আর ঠিক বেড়া দেয়। কিন্তু দেখুন এখানে দুটো জিনিস থেকে যাচ্ছে, একদিকে দেশের নিরাপত্তা, একদিকে হচ্ছে আমাদের লিংকং গ্রামবাসীর সামাজিক সুরক্ষা। এবার আমরাই বলুন সরকারকে কি করা উচিত? বাংলাদেশের সাথে আলোচনা করে জিরো লাইনের উপর কাঁটাতারে বেড়া দেওয়া, নাকি জিরো লাইন থেকে 150 ফুট ভিতরে বেড়া দেওয়া? আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। থ্যাংক ইউ।